পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আলোচনা করব কন্যারূপে কে আসে পিতার জীবনে। শাস্ত্রে বলা হয়েছে, পুত্র ভাগ্যে ন জায়তে, কন্যা পুণ্যে ন জায়তে। অর্থাৎ পুত্র ভাগ্যের জোরে হতে পারে, কিন্তু কন্যা হয় কেবল বড় পুণ্যের ফলে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার ঘরে যে ছোট্ট মেয়েটি নূপুর বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে আসলে কে? কেন সে আপনার গৃহকেই বেছে নিল? পিতার জীবনে কন্যা কেবল একটি সন্তান নয়, সে এক মহাজাগতিক রহস্য। লোকসমাজে প্রচলিত আছে কন্যা মানেই পরের ধন, কিন্তু পুরাণ বলেছে ভিন্ন কথা। কন্যা হলো সেই শক্তি যা একটি পিতার বংশের 7 কুল উদ্ধার করতে আসে। কন্যারূপে আসলে কে আসে পিতার জীবনে? কেন ঋষিরা কন্যা সন্তানকে লক্ষ্মীর চেয়েও বড় মর্যাদা দিয়েছেন? আজকের আলোচনাটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে দেওয়া তথ্যটি আপনার কন্যাকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। আমরা এই পৃথিবীতে কারুর সাথে এমনি এমনি মিলিত হই না। শাস্ত্রে বলা হয়েছে, কোনো আত্মা যখন কন্যারূপে কোনো পিতার ঘরে আসে, তখন তার পিছনে মূলত 3টি কারণ থাকতে পারে। যদি কোনো পিতা পূর্বজন্মে অত্যন্ত দানশীল এবং দয়ালু হন, তবে কোনো উচ্চ স্তরের পবিত্র আত্মা তার ঘরে কন্যা হয়ে আসে তাকে সেবা করতে। অনেক সময় পূর্বজন্মের এমন কোনো প্রিয়জন যার সাথে আত্মার টান ছিল গভীর, সে পুনরায় ফিরে আসে কন্যারূপে সেই ভালোবাসা পূর্ণ করতে। পদ্মপুরাণ অনুযায়ী, যদি কোনো বংশের পূর্বপুরুষরা মুক্তির অপেক্ষায় থাকেন, তবে সেই বংশে কন্যা হয়ে এমন এক আত্মা আসে যার পুণ্য বলে 21টি প্রজন্ম নরক থেকে মুক্তি পায়। আমরা অনেকে ভাবি কন্যা মানেই খরচ, কিন্তু শাস্ত্র বলেছে আপনার বাড়িতে কন্যার আগমন মানে আপনার ব্যাংক ব্যালেন্স নয়, আপনার পুণ্য ব্যালেন্স বাড়ছে। কন্যার মহিমা বুঝতে হলে আমাদের হিমালয় রাজ এবং মাতা পার্বতীর কাহিনী দেখতে হবে। হিমালয় রাজ ছিলেন পর্বতের অধিপতি, কিন্তু তার মনে শান্তি ছিল না। তিনি চেয়েছিলেন জগন্নাথকে কন্যা রূপে পেতে। তার কঠোর তপস্যায় খুশি হয়ে দেবী পার্বতী তার ঘরে জন্ম নিলেন। হিমালয় রাজ জানতেন তার কন্যা সাধারণ নয়। তিনি যখন শিবের সাথে পার্বতীর বিয়ে দিচ্ছিলেন, তখন তার কান্নায় পুরো ব্রহ্মাণ্ড কেঁপে উঠেছিল। পুরাণে এই কন্যা বিদায়কে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলা হয়েছে। কেন? কারণ পিতা জানতেন তিনি কেবল একটি মেয়েকে বিদায় দিচ্ছেন না, তিনি তার ঘর থেকে তার ভাগ্য বা ভাগ্যলক্ষ্মীকে বিদায় দিচ্ছেন। যে পিতা তার কন্যাকে সম্মানের সাথে বড় করেন এবং যোগ্য হাতে তুলে দেন, তিনি ব্রহ্মলোকে স্থান পান। এটিই হলো কন্যাদানের মহিমা। আমাদের সমাজে একটি অত্যন্ত ভুল কথা প্রচলিত আছে, কন্যা হলো পরের সম্পদ। আসলে কন্যা হলো পিতার ধর্মফল। কন্যা পিতার সেই রক্ষা কবচ যা পিতাকে বৃদ্ধ বয়সে বা কঠিন সময়ে মানসিকভাবে ভেঙে পড়তে দেয় না। একটি পুত্র একটি বংশকে এগিয়ে নেয়, কিন্তু একটি কন্যা 2টি বংশকে সংস্কার এবং সংস্কৃতি দিয়ে বাঁচিয়ে রাখে। শাস্ত্রে কন্যাকে বলা হয়েছে আশ্রম, অর্থাৎ যার ছায়ায় পিতা শান্তি পান। লক্ষ্য করবেন, সারা দিনের পরিশ্রমের পর যখন কোনো পিতা বাড়ি ফেরেন, তার কন্যার একটি হাসি বা একটি ডাক তার সমস্ত ক্লান্তি ধুয়ে দেয়। এটি কোনো সাধারণ শারীরিক ব্যাপার নয়, এটি হলো আত্মার সংযোগ। হিন্দু বিবাহে কন্যাকর্তা বা পিতার মর্যাদা সবচেয়ে উপরে। কেন? ভূমিদান, অন্নদান বা সুবর্ণদানের চেয়েও কেন কন্যাদানকে শ্রেষ্ঠ বলা হয়েছে?
একজন পিতা তার তিল তিল করে বড় করা কন্যাকে সৎ পাত্রে দান করেন। তখন তিনি কেবল একটি সন্তান দান করছেন না, তিনি তার জীবনের অর্জিত সমস্ত মায়া ও অহংকার বিসর্জন দিচ্ছেন। এই ত্যাগের কোনো তুলনা নেই। বলা হয়, কন্যাদানের সময় পিতা যে মন্ত্র উচ্চারণ করেন তাতে তার পিতৃপুরুষরা তৃপ্ত হন এবং স্বর্গে উচ্চতর স্থান লাভ করেন। যাদের কন্যা সন্তান নেই তারা এই পরম পুণ্য থেকে বঞ্চিত হন। তাই কন্যা সন্তান থাকা মানেই হলো আপনি সরাসরি মোক্ষ লাভের একটি স্বর্ণালী সুযোগ পেয়েছে। আধুনিক বিজ্ঞানও আজ স্বীকার করছে যে পিতা ও কন্যার মধ্যে একটি বিশেষ ধরনের ইমোশনাল কানেকশন থাকা, যা পুত্রের চেয়েও বেশি গভীর। গবেষণায় দেখা গেছে, কন্যার প্রতি পিতার সুরক্ষামূলক আচরণ তার মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন নিঃসরণ বাড়ায়, যা পিতাকে দীর্ঘজীবী করে। আধ্যাত্মিক বিজ্ঞান বলে, কন্যা হলো শক্তির রূপ। যেখানে নারী শক্তিকে সম্মান দেওয়া হয় সেখানে বাস্তুদোষ থাকে না। আপনার ঘর যদি সবসময় পরিষ্কার এবং ইতিবাচক থাকে তবে জানবেন আপনার কন্যার পায়ের ছাপ সেখানে আশীর্বাদ হয়ে কাজ করছে। পরিশেষে একটি কথা মনে রাখবেন, আপনার কন্যা কোনো আকস্মিক ঘটনা নয়। সে আপনার জীবনে এসেছে কারণ ঈশ্বর আপনাকে বিশ্বাস করেছেন। আপনার ঘরে সে এসেছে কারণ আপনার বংশের কোনো অসম্পূর্ণ পূর্ণতাকে টেনে এনেছে। সে যখন হাসে জানবেন দেবী লক্ষ্মী আপনার উপর খুশি। সে যখন কাঁদে জানবেন আপনার ভাগ্য বিমুখ হচ্ছে। তাই নিজের কন্যাকে কেবল ভালোবাসা নয়, শ্রদ্ধা করুন। তাকে শিক্ষিত করুন, সাহসী করুন এবং তাকে অনুভব করতে দিন যে সে আপনার জীবনের সবচেয়ে বড় গর্ব। আপনি হয়তো ভাবছেন আপনি তাকে বড় করছেন, কিন্তু সত্য হলো সে তার ভাগ্য আর পুণ্য নিয়ে আপনার জীবনে এসেছে, আপনার দিন বদলে দিয়েছে। আপনার কন্যারা কেবল সন্তান নয়, তারা স্বর্গের দূত। আপনার জীবনে আপনার কন্যার ভূমিকা কী? আপনি কি কখনো অনুভব করেছেন যে তার আসার পর আপনার ভাগ্য বদলে গেছে? সব পিতারাই তার নিজের কন্যাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই তো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কন্যা সন্তানকে পরম প্রীতি ও স্নেহের চোখে দেখতেন। কন্যা জন্ম নিলে তিনি বলতেন, লক্ষ্মী ঘরে এসেছে। কন্যাকে সুশিক্ষিত, সংস্কৃতিবান এবং আদর্শ নারী হিসাবে গড়ে তোলার ওপর তিনি জোর দিতেন। ঠাকুর মনে করতেন, কন্যার মধ্যে মা বাবার প্রতি যে অকৃত্রিম ভক্তি থাকে তা পরিবারের শান্তির পরিবেশ সৃষ্টি করে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কন্যা সন্তানকে অশুভ বা বোঝা মনে না করে বরং তাদের অত্যন্ত সম্মানের সাথে রাখতেন এবং নারীদের মর্যাদা বৃদ্ধিতে বিশ্বাসী ছিলেন। ঠাকুর অনুকূলচন্দ্র কন্যা সন্তানকে লক্ষ্মী বা সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করতেন এবং কন্যা কুলকে শ্রদ্ধার চোখে দেখার কথা বলেছেন। তার মতে কন্যার প্রতি যত্নশীল হওয়া এবং সঠিক শিক্ষা দিয়ে তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা পিতার কর্তব্য। তিনি মনে করতেন কন্যা মানেই ঘরের লক্ষ্মী, যার সঠিক পরিচর্যা ও স্নেহ পরিবারে কল্যাণ বয়ে আনে। অনেক পিতা আছেন যারা কন্যাকে পরিবারের বোঝা বলে মনে করেন, কিন্তু ঠাকুর কন্যা সন্তানকে বোঝা মনে না করে তাকে পরিবারের সম্পদ হিসেবে গ্রহণ করার শিক্ষা দিয়েছেন। একটি কন্যা সন্তানকে সুশিক্ষিত করলে সে আত্মনির্ভরশীল হয়ে উঠবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কন্যা সন্তানকে পরমাত্মার আশীর্বাদ ও লক্ষ্মীস্বরূপ বলে মনে করতেন। তিনি বলেছেন, কন্যা সন্তান হলো স্নেহ, মমতা ও প্রীতির প্রতীক। যে পরিবারে জন্ম নেয় সেই পরিবার ধন্য হয়। ঠাকুর বিশ্বাস করতেন কন্যা হলো মা জগদ্ধাত্রীর রূপ, যারা পরিবারে আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসে এবং মা বাবার সেবায় নিজেকে উৎসর্গ করে। তাই একান্ত অনুরোধ,
যাদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তারা সেই সন্তানকে কখনোই যেন অবহেলা না করেন, অবজ্ঞা না করেন, তাদেরকে যত্ন সহকারে মানুষ করুন, শিক্ষিত করুন। ঠাকুর স্বয়ং নিজে বলেছেন যে কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী, তাকে পরিবারের সম্পদ হিসেবে গ্রহণ করার কথা ঠাকুর কিন্তু বারবার করে বলেছেন। তাহলে আজকের আলোচনাটা এখানে শেষ করলাম। আশা করব আজকের এই আলোচনাটা আপনাদের ভালো লাগবে। কালকে আবারও নতুন আরেকটি আলোচনা নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।